যে কমান্ডগুলো, সেই কমান্ডের মাধ্যমে আমরা একটা বিল্ডিংয়ের ডিজাইন করব আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেখানে এই সার্ভিসগুলো থাকবে: বেডরুম, কিচেন, ডাইনিং, লিভিং, অ্যাটাচড বাথরুম, কমন বাথরুম এবং বারান্দা অথবা ব্যালকনি থাকবে। তো সেটার জন্য আমরা একটা ল্যান্ড আমরা সিলেক্ট করেছিলাম, বাট এই ল্যান্ডের আমরা মাপটা এখন পর্যন্ত পাইনি। সেখানে আমরা একটা কল্পনা করে নিচ্ছি। তো আমরা যেখানে যে ল্যান্ডটা নিয়েছি সেখানে মাপটা আমরা এখন দেখব যে কত আমরা সিলেক্ট করলাম। চাইলে আমরা এটাকে বাড়াইতে পারবো। তো আমি দেখলাম যে এখানে আছে আমার 59 ফিট 10 ইঞ্চি, এদিকে 33 ফিট 4 ইঞ্চি। তো আমি চাই যে ল্যান্ডটা আমি নিচের দিকে আর একটু বাড়াবো, 33 ফিটের দিকে আমি একটু বাড়াবো। সেক্ষেত্রে আমি এখানে নতুন একটা কমান্ড ইউজ করব। সেই কমান্ডটা হচ্ছে স্ট্রেস কমান্ড। আমরা সেই কমান্ডটা আমি এখানে লিখে দিয়েছি আপনাদের। স্ট্রেস কমান্ডের কাজটা হচ্ছে আমি এই ল্যান্ডটাকে আমি নিচের দিকে একটু সমানভাবে বর্ধিত করব। তাহলে আমার বাম পাশে রাইট দিকে ক্লিক করে উপরের দিকে আমি নিয়ে কার্সারটা ছেড়ে দিয়ে সিলেক্ট করব, তারপর এন্টার দিলে আমাদেরকে আসবে স্ট্রেস। এন্টার দিলে এখন আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। একটা পয়েন্টে ক্লিক করার পর আমি যেদিকে বেশি কমাইতে বাড়াতে চাই সেদিকে আমি নিয়ে যাব। আমি নিচের দিকে বাড়াতে চাচ্ছি, তো আমি নিচের দিকে দেখি যে কতটুকু কমাবো বাড়াবো। এখানে মাপটা দেখা যাচ্ছে আমার। ধরলাম যে আমার এদিকে আছে 50 ফিট, তাহলে আমি এখানে মাপ দিয়ে দেবো 50 ফিট। তাহলে আমার মাপটা নিয়ে নিচ্ছে। এন্টার দিলে আমার 50 ফিট হয়ে যাবে। যেহেতু আগে 33 ফিট 4 ইঞ্চি ছিল, সেক্ষেত্রে আমার এদিকে আরও 50 ফিট অ্যাড হয়েছে। সো আমি চাই যে আমার টোটাল যে এরিয়াটা সেটাই হোক 50 ফিট। সেক্ষেত্রে আমি এটাকে আবার স্ট্রেস করে ম্যানুয়ালিটাকে বাড়ায় নেব, অথবা আমার এখান থেকে 33.4 ইঞ্চি থেকে যত মাপ দিলে আমার 50 হয় সে মাপটা আমরা ম্যানুয়ালি আমরা টাইপ করে দেব। আমি চাইলাম যে এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি নিচে আস্তে আস্তে আমার কার্সারটা ঘুরিয়ে নিয়ে আমি আপনাদের মাপটা দেখাচ্ছি। আমার এদিকে হলো 50, আমি এদিকে যে 59 ফিট 10 ইঞ্চি আছে সেদিকে আমি একটু বাড়াই নেব। সেটা আমি যদি ডান দিকে বাড়াই নিই সেদিকে আমি করব, ধরলাম যে আমি এটা করলাম 70 ফিট। আমরা একটা ল্যান্ড কল্পনা করে নিলাম ক্লায়েন্টের, নিয়ে আমরা আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো আমরা এখন করব। তো প্রথমত আমরা ল্যান্ডের একটা সেটব্যাক ছেড়ে দেব। আমরা এখন প্রথমত আমরা যদি চাই যে লাইন নিয়ে কাজ করব, অথবা আমরা চাইলে এখানে যে বক্সটা আছে, যে রেক্ট্যাঙ্গুলারটা আছে, এটাকে আমরা অফসেট দেব। এখন আমরা নতুন যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে অফসেট। মানে কোনো একটা এলিমেন্টকে আমরা কত দূরত্বে একটার সাপেক্ষে আরেকটার অবস্থান করব সেটাকে আমরা অফসেটের মাধ্যমে করব। তাহলে অফসেট করতে গেলে ও এন্টার। এখন আমাদের মাপ দিতে হবে আমরা কতটুকু সরাব। আমি যদি 3 ফিট যদি সরাই বা 5 ফিট নেই, 5 ফিট এন্টার। তাহলে এখন ডায়লগ বক্স দেখাবে। বক্সটা আমরা আমাদের সামনের দিকে থ্রো করব। আমাদের মূল ল্যান্ড থেকে আমরা কতটুকু ছেড়ে দিয়ে আমরা কাজটা করতেছি। ওখানে চোখের দিকে আমাদের 5 ফিট যে সেট সেটা 5 ফিট এদিকে 5 ফিট মানে দিক থেকে 5 ফিট।
তাহলে আমাদের পাসওয়ার্ড ডাইমেনশনটা তো একটু ভুল হয়েছে, সেটাকে আমরা ম্যানুয়ালি টেনে দিতে পারি। থেকে পাসওয়ার্ড করে আমাদের কি হচ্ছে সেট ব্যাক হয়ে গেল, মার্জিনাল নাই, যে পাসওয়ার্ড দিয়ে আমরা অন্যান্য সার্ভিস কাজ করতে পারবো। অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, সব কাজ করার সময় সবসময় সেভ করে রাখবেন, কন্ট্রোল প্রেস দিয়ে সেভ করুন, অথবা আইফোনের মধ্যে ক্লিক করে সেভ আছে, এখানে সেভ অ্যাজ, তারপর ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, তারপর ড্রয়িং, ইউটিলিটিস, এখানে আপনি লোড, ব্যাচ সব আপনি দেখতে পাবেন, অডিট, স্ট্যাটাস, তারপর পার্স, রিকভার। আমি আস্তে আস্তে এগুলোর কাজ আপনাকে শেখাবো। আমি শিখেছি এখানে পার্স করতে গেলে রিমুভ করার জন্য এখানে যে জিনিসগুলো ইউজ করবো না সেগুলো লেয়ার থেকে আমাদের ডিলিট হয়ে যাবে। যেহেতু নতুন লেয়ার এখন পর্যন্ত করে নাই, সেক্ষেত্রে পার্স হওয়ার কিছু নাই, তারপর আমরা পার্স করে দিই, এটা কমান্ডের মাধ্যমে পরে শিখবো।